আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালে নাস্তা করার জন্য এখানে পাউরুটি নিয়েছি। তো আমি পাউরুটির মধ্যে অরেঞ্জ জেলি মাখিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে মনে চায় না আসলে সকালে নাস্তাটা বানাতে। তো যখন মন চায় না তখন তো এইভাবে পাউরুটি কিনে এনে সেটা তে জেলি বা কখনো চা দিয়ে শুধু খাওয়া হয়। তো যখন আমার সকালে নাস্তাটা বানাতে ইচ্ছে করে না তো তখন এই পাউরুটির চাইতে আর সহজ নাস্তা কিছু হতেই পারে না। তো এই তো আমি পাউরুটিগুলোতে জেলি মাখিয়ে কেটে নিয়েছি। এখন আমি রং চাটাও বানিয়ে নিয়েছি। আর এই তো পাউরুটি আর ডিম সিদ্ধ করেছি আর চা, ব্যাস এটুকুই দিয়ে আজকে সকালে নাস্তাটা করে ফেলেছিলাম। আর আজকে লাচ্চা সেমাইয়ের লাড্ডু বানাবো, এজন্য আমি লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। তো লাচ্চা সেমাইটা আমাদের ঈদের দুই দিন মনে হয় খেয়েছি, তো আরও অর্ধেকের বেশি রয়ে গিয়েছিল। তো ভাবলাম যে আজকে মিষ্টি বানিয়ে ফেলি। একঘেয়েমি রান্না না খেয়ে সেটাকে একটু ভিন্নভাবে রান্না করে খেলে সেটা আসলে অনেক মজা লাগে খেতে। তো এই তো আমি সেমাইগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি। এরপর কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে এর মধ্যে তেজপাতা, 2টা দারুচিনি এবং 2টা এলাচ দিয়ে এবং এর মধ্যে বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে আমি সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো আমার ওইগুলো ভাজা হয়ে গেলে আমি যে ভেঙে রেখেছিলাম সেমাইগুলো, তো সেগুলোকে দিয়ে দিলাম। এখন আমি সেমাইটাকেও ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব। লাচ্চা সেমাইটা যেহেতু ভালোভাবে ভাজা থাকে তো এটা খুব একটা না ভাজলেও চলে। তো এই তো আমি অল্প করে এটাকে ভেজে নিয়েছি। তো আমার যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। তো আমার কাছে মিষ্টি খাবারে লবণ দিলে খুবই ভালো লাগে খেতে। তো আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণটা না দিলেও হবে, তবে দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এটাকে বেশ কিছুক্ষণ আরও ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিব। তো আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। এই তো আমি দুধটাকে দিয়ে দিয়েছি। এখন আমি দুধটা সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নারিকেল গুঁড়া দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে ফ্রেশ নারিকেল গুঁড়াটা ব্যবহার করতে পারেন, আমি শুকনো নারিকেলের গুঁড়াটা দিয়েছি। এখন আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ এভাবে মিক্স করে নিব। তো এটা খুব অল্প সময়ে বানানো হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর একটু সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালার দিয়েছি, তবে আমি খুবই কম পরিমাণে দিয়েছি যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা খাবে, তো এই জন্য আমি ফুড কালারটা খুব একটা বেশি দিইনি, খুবই অল্প পরিমাণে দিয়েছি। এই তো আমার এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমি নামিয়ে ফেলেছি, দেখুন এটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি সেমাইটাকে হাতে নিয়ে এভাবে মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি। তো এটা বানানো খুবই সহজ আর খুবই কম পরিমাণ উপকরণ লাগে। তো এই তো আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া দুধের মধ্যে আমি মিষ্টিটাকে কোট করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে শুকনো নারিকেল গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু নারিকেলটা দিয়েছি তো তাই আমি এখানে গুঁড়া দুধ দিয়েই আমি এটাকে কোট করে নিলাম। তো এই তো দেখুন আমি একইভাবে সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিব। তো এই তো মিষ্টির মধ্যে যে এক্সট্রা গুঁড়া দুধগুলো লেগে আছে তো আমি এভাবে ঝাঁকিয়ে সেগুলো ফেলে দিচ্ছি। আর এই মিষ্টিটা দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই মজার। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজার এবং খুবই কম সময় লাগে। এই তো আমার মিষ্টির ফাইনাল লুক। এটি কিন্তু অনেক মজার হয়েছিল খেতে। তো এই তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। বানানো শেষ করে আমরা একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা গিয়েছিলাম মতিঝিলে, ঢাকা মতিঝিল। তো সেখানে আমাদের একটু কাজ ছিল। তো সেই কাজটা শেষ করে আমরা বাড়ি ফেরার সময় তো এখানে মতিঝিলে কিন্তু অনেক ধরনের জুতা পাওয়া যায়,
মানে শীতের সময় এখানে দোকানটা একটু বেশি জাঁকজমকভাবে বসে। তো এখন যেহেতু গ্রীষ্মকাল মানে গরম পড়ে গিয়েছে, তো তারপরও এখানে অনেক ধরনের কিডস শু সবই পাওয়া যায়। তো মতিঝিলটা একটা বাণিজ্যিক এলাকা, কারণ আমার কাছে মনে হয় এখানে সব ধরনের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সিটি ব্যাংক, যত যা ব্যাংক আছে সব ব্যাংকেরই প্রায় হেড অফিস মতিঝিলে। তো মতিঝিলটা আমরা বেশ অনেকবারই গিয়েছি। তো আমার কাছে বেশ ভালোই লাগে, জায়গার পরিবেশটাও মোটামুটি ভালো, আর সেখানে অনেক কিছুই আছে। আর এই তো এদিকে আমার হাজবেন্ডের একটা জুতা পছন্দ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য একটাই যে এটা মানে তার পায়ে হয়নি, সাইজটা একটু বড় ছিল, তো যার কারণে মানে নেওয়া হয়নি। তো পরের সপ্তাহে আবার আমাদের ডেকেছে। তো আমার হাজবেন্ডের জুতাটা নাকি অনেক পছন্দ হয়েছে, তো সে বলেছিল যে পরের সপ্তাহে নাকি যাবে। আর এদিকে আরেকজন জুতা পরছে, তো তারা কিভাবে জুতা পরিয়ে দিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এ তো মতিঝিলের প্রাণকেন্দ্র শাপলা চত্বর। এই শাপলা চত্বরটা কাছ থেকে কিন্তু অনেকটা মানে দেখতে সুন্দর, অনেক দর্শনীয় একটা জিনিস। এটা রাত্রেবেলা লাইটিং হয় এখানে, এই ভাস্কর্যটা কিন্তু অনেকটাই সুন্দর। তো আমি যতটুকু শুনেছি, যেহেতু এটা মতিঝিল, তো এখানে নাকি অনেক ঝিল ছিল যেখানে নাকি শাপলা ফুটতো। তো তার স্মৃতিকে ধরে রাখার জন্যই নাকি এখানে শাপলাটা বানানো হয়েছে, এবং শহীদদের স্মরণেও নাকি এটা বানানো হয়েছে। তো যাই হোক, আমরা শাপলা চত্বর থেকে ঘুরে আসলাম। এখন আমার হাজব্যান্ডের বাইকে তেল ভরে নিবে, এজন্য আমরা পাম্পে গিয়েছি। তো এদিকে তেলও ভরে নিচ্ছে। আর মতিঝিলে আরেকটা এখন গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে, সেটা হচ্ছে মেট্রো রেল স্টেশন। তো সেটাও আপনাদের ভিডিওতে দেখাইছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।